আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্ট আপনাদেরকে অনেক প্রেম করেন, তাই উনি প্রতিদিন আপনার সাথে কথা বলেন। আপনি কি এখন আনন্দে আছেন, নাকি আপনার জীবনে অনেক সমস্যা? কিন্তু আপনি ভয় করবেন না, ভয় করবেন না, কারণ ঈশ্বর আপনার সঙ্গে আছেন। না না, আমার জীবনে অনেক ধরনের সমস্যা, এত দুশ্চিন্তায় আছি, কি করব, এমনই তো বলেন না। একটা জিনিস আপনি খুব ভালো করে জেনে নিন। প্রথম যোহনের 4 অধ্যায়ের 4 পদে বলছে, তোমাদের মধ্যে যিনি বাস করেন তিনি জগতের মধ্যে বাসকারী দিয়াবলের থেকে অনেক মহান। যে যীশু আমাদের মধ্যে আছেন, উনি জগতের সব সমস্যা, দুঃখ, কষ্ট, অসুস্থতার থেকেও বড়। এর জন্য আপনাকে বলছে, কেন ভয় করছেন? বাক্য বলছেন যে জগতের মধ্যে আছে। জগতে কে থাকে? জগতে থাকে হচ্ছে শয়তান। তাকে একটা নাম দেওয়া হয়েছে, আর সেই নামটা জগতের শাসক। যিশু নিজেই বলেছেন জগতের শাসক আসছে। এটা কেমন ভাবে হতে পারে ভাবছেন তো? এই জগৎটাকে তো ঈশ্বর যীশু খ্রিস্ট সৃষ্টি করেছেন। যিশুর দ্বারা জগৎকে সৃষ্টি করা হয়েছে। তাহলে শয়তানের জগতের শাসক কিভাবে হলো? ঈশ্বর সুন্দরভাবে পৃথিবীটা সৃষ্টি করলেন, আর মানুষের হাতে সেটাকে সঁপে দিলেন। উনি বললেন, আমি এই পৃথিবীটাকে তোমার জন্য সৃষ্টি করেছি, তুমি শাসন করো, এখানে তুমি আনন্দ করো। ওই সময় অসুস্থতা, সমস্যা, দুশ্চিন্তা ছিল না। ঈশ্বর তাদেরকে একটা সুন্দর জীবন দিয়েছিলেন। কিন্তু শয়তান কি করল? সে পতিত স্বর্গদূত। সে কি করল? মানুষকে পাপের মধ্যে ফেলে দিল, যাতে সে মানুষের হাত থেকে জগৎকে নিতে পারে। সে মানুষকে প্রলোভিত করল, যাতে সে ঈশ্বরের আজ্ঞার অবাধ্য হয়। এইভাবে ঠকিয়ে সে জগৎকে কেড়ে নিল। সে চোর। সে মানুষের হাত থেকে জগৎটাকে কেড়ে নিল। তারপর সে বলল, এই জগতের শাসক আমি, এখন থেকে আমি রাজত্ব করব। একজনের সম্পত্তিকে আরেকজনের যেভাবে কেড়ে নেয়, এইভাবেই শয়তানও জগৎকে কেড়ে নিল। মানুষের হাত থেকে কেড়ে নিয়ে বলল যে আমি জগতের শাসক। কিন্তু মানুষকে আবার আগের মতন আশীর্বাদ দেওয়ার জন্য ঈশ্বর মানুষ রূপে এসে ক্রুশে মারা গিয়ে শয়তানকে পরাস্ত করল। এই জগৎকে মানুষের হাতে দিয়ে দিলেন। যেহেতু শয়তানের উপর যীশু খ্রিস্ট বিজয়ী হলেন, শয়তান আমাদের উপরে বিজয়ী হবে না। যীশু আমাদেরকে বিজয়ী করলেন। তাই সাহসের সহিত বলুন, এই শয়তান তুমি আমাকে কখনো হারাতে পারবে না, কারণ যীশু যিনি বিজয়ী, উনি আমার সঙ্গে আছেন। তুমি যত ইচ্ছা সমস্যা নিয়ে আসো, যত ইচ্ছা কঠিন পরিস্থিতি নিয়ে আসো, আমি কখনো হারবো না। যীশু আমাকে জয়ী করেছে, তাই আমি তোমার উপর জয় করব। যীশু তুমি আমার সঙ্গে থাকো, তুমি মহান। শয়তান আমার কিচ্ছু করতে পারবে না, এমন বিশ্বাস নিয়ে বলুন। আপনি বলুন, ঈশ্বর বিজয়ী করবেন। এমন বললে শয়তানের সকল শক্তি দূর হয়ে যাবে। আপনি বিজয়ী হবেন। বিশ্বাসের সহিত বলুন যে যীশু আমার সঙ্গে আছে, উনি মহান। শয়তান বা তন্ত্র মন্ত্র বা সমস্ত সমস্যার থেকে যীশু অনেক বড়, আর সেই যীশু আমার মধ্যে আছেন। এমনভাবে সাহসের সহিত যদি আপনি বলেন, তখন আপনার জীবনে আশ্চর্য কাজ হবে। হে প্রভু, শয়তানকে আপনি হারিয়েছেন, তার মাথাকে আপনার পায়ের নিচে রাখলেন। যেই শয়তান জগতের শাসক, তার থেকে আপনি অনেক বেশি মহান। তাই আমরা এই পৃথিবীতে কোনো কিছুকে ভয় করব না। যেই যীশু আমাদেরকে বিজয়ী করলেন, তাকে ধন্যবাদ। যিশুর নামে আমরা বিজয় প্রাপ্ত করি। আমেন, আমেন।